হ্যালো ফ্রেন্ডস, ডেইলি স্পোর্টস বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের আবার আমি স্বাগত জানাই। আবার নিয়ে চলে এলাম খেলার নতুন ভিডিও নিয়ে। নতুন এক বিদেশি নেওয়ার ভাবনা, মেহতাব অভিষেকের নজর মোহনবাগানের। আইএসএল লিগ শিল্ড জিতে আবারও ভারত সেরা হলেও কাজ শেষ হয়নি মোহনবাগানের। প্লে অফের সূচি নির্ধারিত হয়েছে। আইএসএল কাপ ঘরে তুলে ডিমকুট জেতাই লক্ষ্য এখন জেসন কামিন্সদের। মঙ্গলবার থেকে তারই প্রস্তুতি শুরু হয়ে যাচ্ছে। এরপর মরশুম শেষের সুপার কাপ থাকলেও মোহনবাগানের লক্ষ্য থাকবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2-এ ভালো ফল করা। তার জন্য দুর্দান্ত ভারসাম্যযুক্ত সেট টিম ধরে রাখার পাশাপাশি কয়েকটি জায়গায় বিকল্প নিতে চাইছে ম্যানেজমেন্ট। প্রাথমিক সিদ্ধান্ত, দু একজন ভারতীয় ডিফেন্ডার সই করানো হতে পারে। অধিনায়ক শুভাশিস বসু সবুজ মরুণ রক্ষণে এবার ভরসা দিয়েছেন। দুর্গ আগলানোর পাশাপাশি ওপরে উঠে 6টি গোলও করেছেন আইএসএলে। একজন স্ট্রাইকারকে লজ্জায় ফেলবে বঙ্গ ডিফেন্ডারের এমন পারফরমেন্স। কিন্তু 30 বছরের লেফট ব্যাকের উপযুক্ত বিকল্প তৈরি রাখতে চান মোহনবাগান কোচ হোসে মলিনা। স্প্যানিশ কোচ এখনও নতুন মরশুম নিয়ে তার পরিকল্পনা ক্লাবকে জানাননি। আইএসএল শেষে আলোচনায় বসবেন। নিজের সম্ভাব্য চুক্তিবৃদ্ধির বিষয়টি চূড়ান্ত হলেই নতুন ফুটবলার রিক্রুটমেন্ট নিয়ে মতামত দেবেন মলিনা। সূত্রের খবর, লেগ ব্যাক পজিশনে শুভাশিসের ব্যাকআপ হিসেবে পাঞ্জাবের টেকচাম অভিষেক সিংকে পছন্দ কোচের। অভিষেক মূলত রাইট ব্যাকে খেললেও বাঁ দিকে সমান স্বচ্ছন্দ মণিপুরি তরুণ। একই সঙ্গে উইং ব্যাকেও সমান কার্যকরী। তবে অভিষেকের সঙ্গে পাঞ্জাবের আরও এক মরশুম চুক্তি থাকায় তাকে দলে নিতে হলে ট্রান্সফার ফি দিতে হবে মোহনবাগানকে। একইভাবে মোহনবাগানের নজরে রয়েছে মুম্বাই সিটি এফসির সেন্টার ব্যাক মেহতাব সিংও। মুম্বাইয়ের সঙ্গে আরও এক বছরের চুক্তি রয়েছে মেহতাবের, ফলে ট্রান্সফার ফি দিয়েই মেহতাব অভিষেককে নিতে হবে। কিন্তু বড় অঙ্কের ট্রান্সফার ফি দিয়ে কাউকে দলে নিতে আগ্রহী নয় মোহনবাগান। প্রয়োজনে রিজার্ভ দল থেকেও ডিফেন্ডার পছন্দ করতে পারেন বলি না। আপাতত ধীরে চলো নীতি নিয়েছে ম্যানেজমেন্ট। বিদেশিদের মধ্যে টম অলড্রেড এবং গ্রেগ স্টুয়ার্টের সঙ্গে চুক্তি শেষ হচ্ছে। সব কিছু ঠিক থাকলে টমের সঙ্গে নতুন চুক্তি হবে। তবে স্টুয়ার্টকে নিয়ে ধোঁয়াশা রয়েছে। তার চোট প্রবণতাই ভাবাচ্ছে বাগান ম্যানেজমেন্টকে। স্কটিশ প্লেমেকার না থাকলে একজন নামী বিদেশি অ্যাটাকিং মিডিয়র নেয়ারও ভাবনা রয়েছে ক্লাবের। তাহলে এই হলো আমার ভিডিও। তাহলে আবার বলছি, মোহনবাগান এই মরশুমে হচ্ছে লিগ শিল্ড জিতেছে। তারা এখন হচ্ছে আইএসএল কাপ নিয়ে ভাবছে, তারপরই হয়তো তারা দলবদল নিয়ে ঝাঁপাবে। তবে যেটুকু শোনা যাচ্ছে, মোহনবাগান তেমন কিছু হয়তো তার দলে পরিবর্তন করবে না। সেখানে তাদের মূল লক্ষ্য যেটা হচ্ছে, সেখানে ভারতীয়দের ওপরই তাদের লক্ষ্য। বিদেশিদের নিয়ে খুব বেশি টার্গেট মোহনবাগান করছে না। সেখানে মেহতাব, অভিষেক বা হচ্ছে গোয়ার যে প্লেয়ারের কথা আগের দিন আমরা বললাম, তাদের দিকে নজর রয়েছে। এছাড়া হচ্ছে বিদেশিদের মধ্যে টম অলড্রেড এবং হচ্ছে গ্রেগ স্টুয়ার্ট, তাদের সাথে মোহনবাগানের চুক্তি শেষ হচ্ছে। তার মধ্যে হয়তো টম অলড্রেড খুব তাড়াতাড়ি হয়তো মোহনবাগানে হয়তো নতুন যে চুক্তি, তার চুক্তি নবীকরণ হবে। কিন্তু গ্রেগ স্টুয়ার্ট তিনি নিজে হয়তো মোহনবাগানে থাকতে চাইছেন না, বা ম্যানেজমেন্টও তাকে রাখতে চাইছে না তার চোট প্রবণতার জন্য। সেটা এখন দেখতে হবে যে গ্রেগ স্টুয়ার্টের ব্যাপারটা কী হয়। তবে টম অলড্রেডের টম অলড্রেড কিন্তু মোহনবাগানে আর কিছুদিনের মধ্যেই তার চুক্তি নবীকরণ করে ফেলবে। তাহলে এই হলো আজকে আমার ভিডিও। আবার বলছি, আমার চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে রাখা বেল আইকনটিকে ক্লিক করে দিন, যাতে সবার প্রথমে আপনারা আমার ভিডিও দেখতে পান। ধন্যবাদ।